হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এক ভয়ঙ্কর অথচ অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প। একজন সাধারণ পরিবারের মেয়ে যে একদিন মুম্বাইয়ের সবচেয়ে বড় মাফিয়া কুইন হয়ে উঠেছিল। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। রাত নেমে এসেছে মুম্বাইয়ের কামাথিপুরা এলাকায়। এক তরুণী দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, জীবনে প্রথমবার। ভয়ে তার বুক ধড়ফড় করছে। পাশে থাকা এক সহকর্মী তাকে শেখাচ্ছে, হাত উঁচু করো, গ্রাহকের দিকে তাকাও, হাসি দাও। এভাবেই গ্রাহক ডাকতে হয়। কিন্তু মেয়েটির হাত কাঁপছে, মনে হচ্ছে সে যেন কোনো খাঁচায় আটকে আছে। কিছুক্ষণ পর এক লোক এসে দাঁড়ালো। মেয়েটি প্রথমবার নিজের শরীরকে বিক্রি করল। রাত শেষে বস হাতে কিছু টাকা দিল, কিন্তু মেয়েটি সেই টাকা আগুনে ফেলে দিল। বস অবাক হয়ে বলল, এটা কি করলে? মেয়েটি ধীরে বলে, আমি আমার পুরনো সত্তাকে পুড়িয়ে দিলাম। বন্ধুরা, সেই রাত থেকেই তার নতুন জীবনের শুরু। আর সেই মেয়েই একদিন হয়ে উঠল গাঙ্গুবাই। অতীত। গাঙ্গুবাইয়ের আসল নাম ছিল গঙ্গা। সে জন্মেছিল এক ধনী পরিবারে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নায়িকা হবে, সিনেমার পর্দায় আলো ছড়াবে। গান, নাচ, মেকআপ সব কিছুতে তার আগ্রহ ছিল। তখনকার দিনে সিনেমার প্রতি মানুষের এক ধরনের জাদুকরি টান ছিল। গঙ্গাও ভাবত একদিন তার নামও আলোয় জ্বলবে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। এক যুবক তার প্রেমে পড়ল। মিষ্টি কথায় তাকে বিশ্বাস করালো, আমার মামা মুম্বাইয়ের বড় প্রযোজক, তুমি চাইলে সহজেই সিনেমায় নায়িকা হতে পারবে। গঙ্গা প্রেম আর স্বপ্নে অন্ধ হয়ে পরিবারকে না জানিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। প্রতারিত হওয়া। মুম্বাই পৌঁছানোর পর সবকিছু বদলে গেল। সেখানে সিনেমার আলো নেই, নেই কোনো প্রযোজক। বরং প্রেমিক তাকে সরাসরি এক দালালের হাতে বিক্রি করে দিল, মাত্র 1000 রুপির বিনিময়ে। গঙ্গা বুঝতে পারল সে প্রতারিত হয়েছে। সে শুরুতে খাওয়া বন্ধ করে দিল, ভাবল হয়তো ওরা ছেড়ে দেবে। কিন্তু 6 দিন ধরে চলল ভয়ঙ্কর নির্যাতন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গঙ্গা বুঝল বাড়ি ফিরে যাওয়ার সম্ভব নয়, কারণ পরিবার তাকে আর গ্রহণ করবে না। তাই সে চোখের জল মুছে ফেলল, নিজেকে নতুন নামে ডাকল গাঙ্গু। মনের মধ্যে একটাই শপথ নিল, আমি একদিন এই অন্ধকারের রাজা হব। উত্থান। গাঙ্গুর স্বভাব ছিল একেবারেই আলাদা। সে অন্য মেয়েদের মতো হিংসা করত না, বরং কাস্টমারদের দেওয়া গয়নাও অন্যদের দিয়ে দিত। ধীরে ধীরে সে এলাকার সবার কাছে জনপ্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে গাঙ্গু এলাকার নেতৃত্ব হাতে নিতে শুরু করল। নতুন আসা মেয়েদের সামনে রাখত 2টি বিকল্প, চাইলে এখানে কাজ করো, না চাইলে আমি টাকা দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেব। মানুষ তাকে পাগল ভাবত, টাকা নষ্ট করছে বলতো। কিন্তু গাঙ্গু জানত মানুষের হৃদয় জয় করতে পারলেই আসল ক্ষমতা আসে। সে শুধু নেতা নয়, একজন রক্ষক হয়ে উঠল। নাথের অন্ধকারে অসংখ্য মেয়ের আশা হয়ে দাঁড়াল গাঙ্গুবাই। নির্বাচন। একদিন সুযোগ এলো। এলাকার নির্বাচনে দাঁড়ালো গাঙ্গু। প্রতিদ্বন্দ্বী ছিল ধনী, টাকা ছড়িয়ে ভোট কিনছিল। কিন্তু গাঙ্গু অন্য পথে হাঁটল। সে প্রতিদিন মানুষের জন্য সিনেমা দেখার আয়োজন করল। তখন সিনেমা দেখা ছিল বিরল আনন্দ। মানুষ ভিড় জমানো গাঙ্গুর চারপাশে। অবশেষে নির্বাচনে জয় হলো গাঙ্গুর। তার প্রথম বক্তৃতায় সে ঘোষণা করল, এই এলাকার সব নারী আমার মেয়ে, তাদের সম্মান রক্ষা আমার দায়িত্ব। সংগ্রাম। গাঙ্গুর আসল পরীক্ষা শুরু হলো এখন। ডেভেলপার আর স্কুল কর্তৃপক্ষ এলাকাটি খালি করতে চাইল। ডেভেলপারদের সরিয়ে দিল মাফিয়া বসের সাহায্যে, কিন্তু স্কুল কর্তৃপক্ষকে হারালো বুদ্ধি দিয়ে। অবশেষে সে সুযোগ পেল ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার। কেউ ভাবতেই পারেনি কামাথিপুরার এক নারী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবে। গাঙ্গু বলল, এই নারীরাও মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে। আপনি প্রতিশ্রুতি দিন আর তাদের উচ্ছেদ করবেন না। প্রধানমন্ত্রী অবাক হলেও মুগ্ধ হলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন, এই এলাকার নারীরা আর উচ্ছেদ হবে না। সমাপ্ত। গাঙ্গু ফিরে এলো নিজের এলাকায়। মানুষ তাকে রানীর মতো বরণ করে নিল। সে আর গঙ্গা নয়, সে এখন মুম্বাইয়ের কিংবদন্তি মাফিয়া কুইন গঙ্গা।
গাঙ্গুবাই। আউট্রো। বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। এক মেয়ের সংগ্রাম, সাহস আর নেতৃত্ব আমাদের শেখায় জীবনে যত কষ্টই আসুক হাল ছেড়ে দিলে চলবে না। লড়াই চালিয়ে গেলে একদিন সম্মান, ন্যায় আর জয় আমাদের হাতেই আসবে। তাহলে বলুন তো, আপনাদের কেমন লাগলো এই গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের মুভি এক্সপ্লেন